আমার এই হল রুমেই আমার এই সাজানো সংসারে কী যেন নেই সেটাই মনে হচ্ছে। আর এই যে খুব সুন্দর করে খুব শখ করে কিন্তু লাক্সারি স্টাইলের আমি রাজকীয় সোফার লুক দিয়েছি। আর এই যে দেখুন কি অবস্থা। তো এখানে আমার কি করতে হবে, অনেক সুন্দর করার জন্য, অনেক সুন্দর করে গুছানোর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। তো সেই পরিশ্রমটা যদি আমি আজকে থেকেই শুরু করি, আর ঘরের মধ্যেও কিছু আসবাবপত্রও আনতে হবে। তো আমি কিন্তু ফাইনালি দুইটা জিনিসই বানাতে দিয়েছি। আমার এই হলরুমটাকে পারফেক্ট করার জন্য আমি কিন্তু অনেক দিন ধরেই অনেক হতাশায় আছি যে কবে আমি এই রুমটাকে অনেক ঝিকঝাক করে অনেক সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখবো। আর সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছি। আর এই যে সোফাগুলো রিপেয়ার করেছি 2 থেকে 3 দিন হবে। তো এখন আবার খালি খালি মনে হচ্ছে যে সোফাগুলো যদি ডেকে না রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আর কিন্তু লেট করলাম না, দেরি করা যাবে না, কোনো কিছুতে রিস্ক নেওয়া যাবে না। রাত পেরিয়ে দিনটা কোনো মতো কেটেছে, আর সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছি মার্কেটে। এখানে সোফার কাভার বানাতে দিব, ডাইনিং টেবিলের কাভারও বানাবো। 2-3 দিন পরে অনলাইনে অনেকগুলো পেজ ঘুরে ঘুরে দেখেছি যে অনলাইনে অর্ডার করে ফেলি। তো অনেকেরই ভিডিও দেখেছি, তারপরে ভাবলাম যে না, এতগুলো টাকা দিয়ে যেহেতু জিনিসটা বানাবো তো অনলাইনে করব না, আমি সরাসরি মার্কেটে চলে যাই। আর তাই কিন্তু মার্কেটে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, দেখে শুনে তারপর বুঝেই কিন্তু অর্ডার করব। তো এই যে এই দোকানেই কিন্তু ফিক্স করে ফেললাম সোফার কাভারের জন্য। তো এখন আবার আমি পর্দা দেখছিলাম। আমার হল রুমে কিন্তু জানালা আছে একটা, আর একটা সাইড সোফার পিছন দিয়ে পর্দা দিলে কেমন লাগবে, তো সেই সব কিছু চিন্তা করে কিন্তু এখানে আমি 5টা পর্দা অর্ডার করেছি। আর ডাইনিং টেবিলের কাভার, তারপরে হচ্ছে সোফার সবগুলো কাভার, কুশন বালিশ সব কিছুই অর্ডার করা হয়ে গেল এক দোকান থেকেই। আর এদিকে কিন্তু আমার জাদুমণিটা ব্যথা পেয়েছে, অনেক কান্না করছিল। আর এই মার্কেটে কিন্তু অনেক গরমও লেগেছে, হয়তো একটু আমার জাদুটা গরমে থাকতে পারে না। পর্দাগুলোকে আরও একটু গর্জিয়াস করার জন্য কিন্তু এখানে আরও কিছু দেখিয়েছিল আমাকে। তো আমি কিন্তু এগুলো নিইনি, কারণ আমার কাছে মনে হলো যে অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে, তাই এটা নেওয়া হলো না, ক্যান্সেল করে দিলাম। আর কালারটা আর কাপড়টাও কিন্তু ভালো লাগেনি, তাই কিন্তু আরও বেশি আগ্রহ হয়নি নেওয়ার জন্য। তো এই যে এখানে কিন্তু অনেক পর্দাই আছে। আর আমি এখানে ডিসপ্লেতে দেখে এই যে সি গ্রিন কালারের যে সেই পর্দাটাই কিন্তু নিয়েছি, গাঢ়টা। পর্দার মধ্যে যে রিংগুলো থাকে সেটিও লাগাবো নাকি নতুন, সেগুলো দেখিয়েছে। আমরা বলেছি না, আমাদের পর্দায় যেটা লাগানো আছে সেটাই থাক, আর লাগাতে হবে না অন্যটি। এগুলো যদি লাগাতাম তাহলে এক্সট্রা কিছু টাকা দিতে হতো। আর অর্ডারটা কনফার্ম করে এখানে টাকা দিয়ে দিলাম কিছু, আর বাকি টাকাটা যখন আমাকে মালটা দিবে তখন আমি রিসিভ করে টাকাটা দিব। তো এই যে এখানে কিন্তু আপনাদের ভাইয়া অনেকগুলো দই আর মিষ্টি এনেছে। আজকে কিন্তু সে বাসায় ছিল না, আসার সময় আমাদের জন্য মিষ্টি আর দই নিয়ে এসেছে। আর মিষ্টি, দই, ছানা আর রসমালাই এগুলো কিন্তু আমার বাসায় একেবারে সব সময় থাকে। এনিটাইম আমার বাসায় এগুলো কিছু না কিছু থাকবেই থাকবে।